বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আপনার জীবনের অনেক সমস্যাকে সহজেই সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। একটানা 7 দিন কিসমিসের একটি বিশেষ আমলে আপনার ব্রেন শক্তিকে সুপার কম্পিউটার থেকেও বেশি গতিশীল ও শক্তিশালী করে তুলবে এবং আপনার চেহারায় এত সৌন্দর্য ফুটে উঠবে যা দেখে আপনি নিজেই অবাক হবেন এবং আপনার যৌবন শক্তি এতটাই বাড়বে যে আপনি সহবাসেও সর্বোচ্চ কার্যকরী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখা শেষে অন্যদেরকেও শেয়ার করে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে কিসমিস একটি সুপার ম্যাজিক্যাল স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার। এমনকি কিসমিস বেচানো পানীয় শরীরের পক্ষে অনেক উপকারী। এছাড়া কিসমিসে থাকা কার্বোহাইড্রেট শরীরে অতিরিক্ত শক্তির যোগান দিয়ে থাকে। শুধু স্বাদেই অতুলনীয় নয়, ছোট্ট এই ড্রাই ফ্রুটে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। চোখের জন্য কিসমিস একটি চমৎকার আদর্শ খাবার। কিসমিস দৃষ্টিশক্তি বাড়ায়। কিসমিসে রয়েছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন। কিসমিসে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। বোরন আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে, ফলে আমাদের কাজে মনোযোগ বাড়ে। এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতেও যথেষ্ট সাহায্য করে। প্রিয় দর্শক, আজকে আমরা প্রথমেই এই কিসমিস সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আপনাদের জানাবো এবং ভিডিওর একেবারে শেষে আপনাদের জানাবো যারা সহবাসে স্থায়ী হতে পারেন না তাদের জন্য একটি বিশেষ আমল সম্বন্ধে, যে আমলটি পবিত্র কোরআন থেকে নেওয়া। যাদের কোরআনের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রয়েছে তারাই কেবলমাত্র আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা আল্লাহ তাআলার অপরূপ এক সৃষ্টি। এটি মুসলিম জাতির জন্য আল্লাহর বড় ধরনের একটা নিয়ামত। সূরা ফাতিহাকে সূরাতুল শিফাও বলা হয়ে থাকে, অর্থাৎ এই সূরাটি শিফা হিসেবে কাজ করে, যা মহা ঔষধের মতো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা দ্বারা ফু দিতেন এবং জারফুক করতেন, যা আমরা সরাসরি হাদিস থেকে পাই। তাছাড়াও আজকে আমি আপনাদের জানাবো সারা রাত অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা কিসমিস ভিজিয়ে সেটাতে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে তারপর তা খেলে কী উপকার পাবেন। বিস্তারিত আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কিসমিস শরীরের আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণও বাড়ায়। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি পাওয়া যায়। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। এছাড়া কিসমিস আমাদের হৃৎপিণ্ড ভালো রাখতে সহায়তা করে আর নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা সহজে রোগমুক্তির কারণ। আরও আছে প্রচুর আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। শুধু তাই নয়, কিসমিস ক্যান্সারের জন্য বেশ ভালো প্রতিরোধক হিসেবে কাজ করে। এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এখন অনেকের প্রশ্ন থাকে, আমল কি আসলেই কাজ করে? তাহলে সেক্ষেত্রে বলতে চাই, দেখুন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেছেন, আমি কোরআনকে নাজিল করেছি শেফা স্বরূপে। এক্ষেত্রে যাদের কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে শুধু তাদের ক্ষেত্রেই বেশি কাজ করবে। তবে এক্ষেত্রে আপনি অবশ্যই হালাল খাবার খেতে হবে এবং অন্তর পরিষ্কার রাখতে হবে, কেননা কালি মাখা অন্তরে দোয়া করলে সে আমল কাজে দিবে না। এখন কেউ যদি সারাক্ষণ পাপের মধ্যে মগ্ন থাকেন, মানুষের গীবত করে নামাজ না পড়েন, হালাল হারাম বেচে না চলেন, কিন্তু আপনার আমলটি করে গেলেন, তাহলে কি আপনার আমলটি কোনো কাজই হবে না? তো সেই ক্ষেত্রে তো কোনো আমলেরই দোষ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর তা সূরা ফাতিহার শুরুতেই রয়েছে। এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, এত সব শব্দ থাকতে কেনই বা আলহামদুলিল্লাহ দিয়ে সূরা ফাতিহার মাধ্যমে কোরআন শুরু করা হয়েছে, বা কেনই বা আলহামদুলিল্লাহকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে? আজকে আমরা এটির গভীর বিশ্লেষণে যাব না, কিন্তু ছোট করে বলতে চাই, দেখুন, আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য। অর্থাৎ আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, আপনাকে সবসময় অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর এটির মাধ্যমে আমাদের ব্রেইনে একটি পজিটিভ ভাইবের সৃষ্টি হয়, যেটির কারণে আমাদের যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকতে সাহায্য করে।
প্রিয় দর্শক, তো চলুন জেনে নেই আজকের আমলগুলো আপনারা কিভাবে করবেন। দেখুন, প্রথমে এশার নামাজের পর একটি পরিষ্কার গ্লাসে 1 গ্লাস থেকে একটু কম পরিমাণ পানি নিবেন। তাতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন। অতঃপর তাকে 11টি কিশমিশ ভালো করে ধুয়ে নিয়ে গ্লাসের পানিতে রেখে দিবেন। তারপর আপনি কিশমিশ সহ সেই গ্লাসটিকে ডেকে রেখে ঘুমিয়ে পড়বেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর সেই ভেজা কিশমিশ সমেত গ্লাসটি নেবেন এবং নিয়ে তাতে আবার 7 বার সূরা ফাতিহা পরে ফু দিবেন। অতঃপর কিশমিশ সহ সেই গ্লাসের পানিগুলো ন্যূনতম 3 ঢুকে খেয়ে নেবেন। তারপর আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নিজের ফরিয়াদের কথা জানাবেন। নিজের অসুস্থতার ব্যাপারে আল্লাহকে জানাবেন। আল্লাহ যেন আপনাকে সকল ধরনের রোগব্যাধি এবং বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইনশাআল্লাহ আমলটি আপনি 21 দিন করবেন। তারপর আপনি হাতে নাতে যে 5টি উপকার পাবেনই তা হলো: 1 নাম্বার, আপনার কুষ্ঠকাঠিন্য থাকলে তা থেকে মুক্তি পাবেন। 2 নাম্বার, আপনার হজম শক্তি বেড়ে যাবে। 3 নাম্বার, আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে এবং তাতে সবচেয়ে বড় রোগ ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করবে। এবং শুনতে আশ্চর্য লাগলেও কিশমিশ ডায়াবেটিস প্রতিরোধ করতে সহায়তা করে, কারণ এটি খেলে অত্যাধিক খাওয়া রোধ হয়। ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমানো করা সম্ভব। 4 নাম্বার, আপনার ব্রেন শক্তি প্রখর হবে, ফলে আপনার যে কোনো কাজে মনোযোগ বাড়বে এবং এই আমলটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতেও অনেক কার্যকর। 5 নাম্বার, যাদের অতিরিক্ত হতাশা আর দুশ্চিন্তার জন্য বা অন্য কোনো কারণে রাতে ঘুম ভালো হয় না, তারা হাতে নাতে ফলাফল পাবেন। আপনাকে আর কখনোই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে না ইনশাআল্লাহ। আর সর্বোপরি এটি আপনার যৌবন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল। আপনারা আজ থেকে এই আমলটি শুরু করুন এবং 7 দিন পর থেকে ফলাফল পেতে শুরু করবেন এবং চূড়ান্ত ফলাফল পেতে 21 দিন এই আমলটি করবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব যাদের সহবাসে দুর্বলতা রয়েছে বা সহবাসে অক্ষম, তাদের জন্য টানা 7 দিনের একটি বিশেষ আমল বলে দিচ্ছি। আপনারা তা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রথমে আপনি 11টি কিশমিশ এবং 3টি আজোয়া খেজুর বা 5টি সাধারণ খেজুর একটি অর্ধ গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে দিবেন। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ বা মেসওয়াক করে উত্তম রূপে অজু করে ফজরের নামাজ শেষ করবেন। তারপর 4 রাকাত ফজরের নামাজ শেষ করার পর সেই বেজানো কিশমিশ ও খেজুরগুলো পানি থেকে ছেঁকে নেবেন। তারপর সেগুলোর সাথে 3 আঙ্গুলের 1 চিমটি কালো জিরা ও 2 চা চামচ মধু নেবেন এবং সবগুলো একসাথে ভালোভাবে মেখে মিশিয়ে নেবেন। তারপর সেই কিশমিশ ও খেজুরের বেজানোর পানির সাথে সেগুলোকে মিক্সড করে নেড়ে নেবেন। তারপর 3 বার দুরূদ পড়ে নেবেন এবং তারপর চোখ বন্ধ করে একান্ত মনে সূরা ফাতিহার একটি বিশেষ ফজিলতপূর্ণ আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে সরল সোজা পথ দেখান, এই আয়াতটি 7 বার পড়বেন। অতঃপর আবার 3 বার দুরূদ পড়বেন। তারপর সেগুলোতে 3 বার ফুঁক দিবেন। অতঃপর বিসমিল্লাহ বলে 3 ঢুকে ধীরে ধীরে সেগুলো খেয়ে নেবেন। এভাবে একটানা 7 দিন আমলটি করুন। তবে বিশ্বাসের সাথে আমলটি করলে এবং আমল চলাকালীন 7 দিন যথাসম্ভব অজু অবস্থায় থাকবেন এবং এই সময়ের ভেতরে হস্তমৈথুন বা অশ্লীল খারাপ সিনেমা দেখা থেকে অবশ্যই বিরত থাকবেন। ইনশাআল্লাহ যদি 7 দিন এই আমল করতে থাকেন তাহলে আপনি সহবাসজনিত সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এবং নিয়মিত আমলের ফলে আপনার পাকস্থলী সুস্থ থাকবে। যার পাকস্থলী তথা পেট সুস্থ থাকে সে ব্যক্তি যে কোনো রোগ থেকে মুক্ত থাকে এবং যে কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারে, সেটা ঘরের কাজ, সহবাস কিংবা অফিসের কাজ। যার অন্য ধর্মের অনুসারী তারাও এক সৃষ্টিকর্তাকে স্মরণে রেখে এইভাবে ভিডিওতে বলে দেওয়া নিয়ম রাতে ভিজিয়ে রেখে সকালবেলা কিশমিশ খেতে পারেন। ইনশাআল্লাহ প্রত্যেকে উপকৃত হবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।